হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা আলোচনা করব কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত থার্ড সেমিস্টার ইংলিশ মাইনর থেকে একটি গুরুত্বপূর্ণ শর্ট সাজেস্টিভ 5 মার্কসের কোয়েশ্চেন নিয়ে 2025। তোমাদের জন্য এই কোয়েশ্চেনটা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। এটি 5 মার্কসের কোয়েশ্চেনটা যে চ্যাপ্টার থেকে দেয়া আছে, চ্যাপ্টার নাম হলো রিকালেকশন অফ চাইল্ডহুড। ইট ওয়াজ রিটেন বাই রিচার্ড স্টিল। কোয়েশ্চেন marks 5. What motivated Richard Steele to write about his childhood memories? রিচার্ড স্টিল কি অনুপ্রেরণা পেয়েছিল টু রাইট লিখতে অ্যাবাউট হিজ চাইল্ডহুড মেমোরিজ? তার শৈশবকালের স্মৃতিগুলো সম্পর্কে লেখালেখি করতে কি ধরনের অনুপ্রেরণা পেয়েছিল রিচার্ড স্টিল, বা কি কি অনুপ্রেরণা পেয়েছিল? উত্তরটা একই হবে। রিচার্ড স্টিলের যে অনুপ্রেরণা ফর রাইটিং লেখালেখির জন্য অ্যাবাউট হিজ চাইল্ডহুড মেমোরিজ, তার শৈশবকালের স্মৃতি সম্পর্কে, ইন রিকালেকশন অফ চাইল্ডহুড ওয়াজ মাল্টি ফেস্টেটেড। রিচার্ড স্টিল তার প্রাথমিক জীবনে অনেক সমস্যার সম্মুখীন হয়েছিলেন। প্রাইমারিলি, মুখ্যভাবে রিচার্ড স্টিলকে চালিত করা হয়েছিল বাই এ ডিজায়ার, একটা ইচ্ছার দ্বারা, টু রিফ্লেক্ট, প্রতিফলিত করতে, অন হিজ পাস্ট, তার অতীত সময়ের ঘটনাবলীগুলোকে তুলে ধরতে, অ্যান্ড আন্ডারস্ট্যান্ড, বোঝাতে, হিজ পার্সোনাল গ্রোথ, তার ব্যক্তিতান্ত্রিক উন্নতি। বাই রিভিজিটিং হিজ চাইল্ডহুড এক্সপিরিয়েন্সেস, তার শৈশবকালের অভিজ্ঞতার পুনরায় সাক্ষাতের জন্য রিচার্ড স্টিল লক্ষ্য করেছিলেন টু গেন, অর্জন করতে, ইনসাইট, অন্তর্দৃষ্টি, ইনটু দ্য ফরমেটিভ ইভেন্ট, প্রথাগত ঘটনাবলীর মধ্য দিয়ে, অ্যান্ড রিলেশনশিপ, এবং সম্পর্কতে, দ্যাট শেপড, যেটা আকৃতি দিয়েছিল, হিজ অ্যাডাল্ট লাইফ, তার প্রাপ্ত জীবনে। নস্টালজিয়া অলসো প্লেড এ সিগনিফিক্যান্ট রোল, একটি আশ্চর্যজনক জিনিস অংশগ্রহণ করেছিল একটি গুরুত্বপূর্ণ ভূমিকায়। ইন রিচার্ড স্টিলের সিদ্ধান্তে টু রাইট, লেখালেখি করতে, অ্যাবাউট হিজ চাইল্ডহুড, তার শৈশবকাল সম্পর্কে। হি সট টু রিক্যাপচার, তিনি খুঁজে পেয়েছিলেন পুনরায় দখল করতে, দ্য সিম্পলিসিটি, সরলতা, অ্যান্ড জয়েস অফ হিজ আর্লি ইয়ার্স, তার প্রাথমিক কালের আনন্দগুলি বা অতীতের আনন্দগুলি উপভোগ করতে। হুইচ, যেটা হি বিলিভ, তিনি বিশ্বাস করেছিলেন, ওয়ার এসেন্সিয়াল, ছিল প্রয়োজনীয়, টু হিজ ইমোশনাল, তার আবেগের মধ্যে, অ্যান্ড সাইকোলজিক্যাল ওয়েলবিং, এবং মনস্তাত্ত্বিক দিক দিয়ে। থ্রু হিজ রাইটিং, তার লেখনীর মধ্য দিয়ে, রিচার্ড স্টিল আশা করেছিলেন, টু রিলিভ, স্বস্তি পেতে, দ্য ইনোসেন্স, নিষ্পাপ জীবনে, অ্যান্ড ওয়ান্ডার অফ চাইল্ডহুড, এবং তার শৈশবকাল সম্পর্কে তিনি বিস্মিত হয়েছিলেন। ইফ অনলি মোমেন্টারিলি, এটা ছিল একটা শরণাপন্ন হওয়ার মুহূর্ত। ফার্দার মোর, আরো বেশি, স্টিল আগ্রহী হয়েছিল টু শেয়ার হিজ এক্সপিরিয়েন্স, তার অভিজ্ঞতাটাকে শেয়ার করতে, অ্যান্ড ইনসাইট, এবং অন্তর্দৃষ্টিটাকে শেয়ার করতে, উইথ আদার্স, অন্যদের সাথে। হোপিং টু ইন্সপায়ার সেলফ রিফ্লেকশন, আশা করে, টু ইন্সপায়ার, অনুপ্রাণিত করতে, সেলফ রিফ্লেকশন, আত্মপ্রতিফলন, অ্যান্ড এ গ্রেটার অ্যাপ্রিসিয়েশন, এবং মহানতম প্রশংসা, ফর দ্য ইম্পর্টেন্স অফ চাইল্ডহুড, তার শৈশবকালের গুরুত্বের জন্য। বাই রিকাউন্টিং হিজ ওন মেমোরিজ, তার স্মৃতিশক্তি ঘোষণা করার জন্য, স্টিল লক্ষ্য রেখেছিলেন, টু এনকারেজ, উৎসাহ দিতে, হিজ রিডার্স, তার পাঠকদেরকে, টু রিভিজিট, পুনরায় স্থাপন করতে বা সাক্ষাৎ করতে, দেয়ার ওন চাইল্ডহুড, তাদের নিজের শৈশবকালের কাহিনী, রিকনসিডার, পুনর্বিবেচনা করতে, দ্য ওয়েজ, ওই পদ্ধতিগুলো, ইন হুইচ, যেটার মধ্যে, দেয়ার আর্লি এক্সপিরিয়েন্সেস, তাদের অতীতের যে অভিজ্ঞতাগুলো কন্টিনিউ, চালিয়ে যেতে পারে, টু ইনফ্লুয়েন্স, প্রভাবিত করতে, দেয়ার লাইফ, তাদের জীবন প্রণালী, টু দ্য কালচারাল অ্যান্ড সোশ্যাল চেঞ্জ অফ ইচ টাইম, সংস্কৃতিমূলক এবং সামাজিক পরিবর্তনশীলতার মাধ্যমে। ডিউরিং দ্য 18th সেঞ্চুরি, অষ্টাদশ শতাব্দীর সময়কালীনে, চাইল্ডহুড ওয়াজ ইনক্রিজিংলি রেকগনাইজ, শৈশবকাল পরিচিত হয়েছে, অ্যাজ এ ডিস্টিংক্ট ফেজ অফ লাইফ, জীবনের যত সময় অতিবাহিত হয়েছে, ওর্থ অফ অ্যাটেনশন, এবং মনোযোগের আকর্ষণীয়তা বৃদ্ধি পেয়েছে, অ্যান্ড স্টাডি, এবং পড়াশোনা। স্টিলস এসে কন্ট্রিবিউট, এবং স্টিলের প্রবন্ধে কন্ট্রিবিউট, অবদান, টু দিস গ্রোয়িং ইন্টারেস্ট ইন চাইল্ডহুড, শৈশবকালের আগ্রহতাকে বৃদ্ধি করেছে। অফারিং দিয়েছে পার্সোনাল অ্যান্ড ইন্ট্রোস্পেক্টিং অ্যাকাউন্ট, একটি ব্যক্তিতান্ত্রিক এবং অন্তর্দর্শনমূলক হিসাব, অফ দ্য ওয়েজ, জীবন প্রণালীর, ইন হুইচ, যেটার মধ্যে, আর্লি এক্সপিরিয়েন্সেস, অতীতের অভিজ্ঞতাগুলি, শেপ, আকৃতি দেয়, আওয়ার অ্যাডাল্ট সেলফস, আমাদের প্রাপ্তবয়স্কের মর্যাদাকে। ওভারঅল গড়ে রিচার্ড স্টিল মোটিভেশন
রিচার্ড স্টিলের যে অনুপ্রেরণা ফর রাইটিং লেখালেখির জন্য অ্যাবাউট হিজ চাইল্ডহুড মেমোরিজ এবং তার শৈশবকালের স্মৃতি সম্পর্কে ওয়াজ রুটেড চিহ্নিত করা হয়েছিল ইন এ ডিজায়ার একটা ইচ্ছার মধ্যে ফর সেলফ রিফ্লেকশন আত্মপ্রতিফলনের জন্য। নস্টালজিয়া এটি একটি ঐতিহাসিক পটভূমি অ্যান্ড এ উইস এবং একটি ইচ্ছা টু শেয়ার ভাগাভাগি করেছে হিজ ইনসাইট তার অন্তর্দৃষ্টি উইথ আদার্স অন্যদের সাথে। থ্রু হিজ এসে এই প্রবন্ধের মধ্য দিয়ে রিচার্ড স্টিল যোগান দিয়েছেন এই ইউনিক অ্যান্ড ক্যাপটিভেটিং অ্যাকাউন্ট অফ চাইল্ডহুড, একটি আধুনিক এবং শৈশবকালের সক্ষমতা একজন দ্যাট কন্টিনিউ, যেটা চালিয়ে যেতে পারে, টু রিসনেট আকৃষ্ট করতে পারে উইথ রিডার্স পাঠকদের সাথে টুডে আজকের দিনে। ডিয়ার স্টুডেন্ট, তোমাদের সামনে এই কোয়েশ্চেনটির উত্তর পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরলাম। অবশ্যই এই ভিডিওটা থার্ড সেমিস্টার ইংলিশ মাইনর পেপার ছাত্রছাত্রীদের, যারা কল্যাণী ইউনিভার্সিটির অন্তর্গত ছাত্রছাত্রী, তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিও হবে। এবং এই কোয়েশ্চেনটা মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তোমাদের যারা 2025-এ পরীক্ষা দিতে চলেছ তাদের জন্য এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং 100% তোমরা এই কোয়েশ্চেনটা কমন পাবে। ডিয়ার স্টুডেন্ট, একটা কথা বলে রাখি, যারা থার্ড সেমিস্টার ইংলিশ মেজর এবং মাইনর পেপারের পেড পিডিএফ সাজেশন সংগ্রহ করতে ইচ্ছুক, 2 মার্কস 5 মার্কস এবং 10 মার্কসের সিলেবাস অনুযায়ী অ্যাজ পার 2020 এনইপি চ্যাপ্টার অনুযায়ী প্রত্যেকটা কোয়েশ্চেন্স 2 মার্কস 5 মার্কস এবং 10 মার্কসের সিলেবাসের প্যাটার্ন অনুযায়ী সাজেশন সম্পূর্ণভাবে উত্তর সমেত রেডি করা আছে। যারা সংগ্রহ করতে ইচ্ছুক, নিচে ডেসক্রিপশন বক্সে যে হোয়াটসঅ্যাপ নাম্বার প্রোভাইড করা আছে, তোমরা কমেন্টস করে জানাতে পারো। থ্যাংক ইউ ডিয়ার স্টুডেন্ট, আবার দেখাবে এই ধরনের নলেজেবল বা ইনফরমেটিভ ভিডিও নিয়ে।